মাঝে মাঝে ঘুমাতে পারি না, ছটফট করি, এটি কি মানসিক রোগ হতে পারে? আমাকে একজন প্রশ্ন করেছে। রাতের বেলা ঘুম ভেঙে যায়, এর প্রধান কারণ হলো আমাদের ভিতরে অ্যাংজাইটি থাকে, অর্থাৎ উদ্বিগ্নতা বা মানসিক চাপ। সো এটা একটা মানসিক রোগ কিনা সেটি বুঝতে হলে কিছু বিষয় অ্যাসেসমেন্ট করতে হয়, যেটা প্রফেশনালরা করতে পারে। তো আমার আজকে ভিডিওতে আমি আসলে বলতে চাইছি এর কারণ আর অন্যান্য কিছু বিষয় যেগুলো আপনাকে অবশ্যই জানা দরকার। প্রথমত ওই যে বললাম, উদ্বিগ্ন বা স্ট্রেস থাকলে বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা থাকে। আমার অতীত তো আমার চিন্তা থাকেই, অতীতে এই ভুলগুলো করে ফেলছি, ভবিষ্যতের কথাও চিন্তা করছি, এটা একটা অন্যতম কারণ। জীবনযাত্রা অস্বস্থকর, অর্থাৎ আমার আমার লাইফটা ঠিকমতো নেই, হয়তো বা আমি ঘুমাতে যাই দেরি করে, ঘুম ঠিকমতো দেই না, খাওয়া দাওয়া ঠিকমতো করি না, আমার প্রতিদিনের কাজগুলো করি না, আমার কোনো কিছুই ঠিক নেই। সো এটাও কিন্তু অন্যতম কারণ। পরিবেশগত কারণ কথা আপনারা হয়তো বা অনেকেই শুনবেন যে পরিবেশে হয়তো বা এমন একটা অবস্থা তৈরি করে যেখানে ভালো থাকার যে ওয়ে সেটা কিন্তু থাকে না, এটা হতে পারে। অনেক সময় দেখা যায় যে টেকনোলজির ব্যবহারের কথা বলা হয়, অর্থাৎ সে হয়তো মোবাইল ব্যবহার করে বেশি, অথবা কম্পিউটারের সামনে বেশি থাকে, হয়তো বা গুরুত্বপূর্ণ কাজ যেমন কোডিং করা এটা করে এটা একটা তার একটা খারাপ লাগা কাজ করতে পারে। বা বিভিন্ন রকমের মুভি তৈরি করা, এটাও কিন্তু তারা একটা ফিলিংয়ের যে জায়গাটা তৈরি হয়, এবং তখন কিন্তু এটা গভীর রাতে ঘুমের মধ্যে হতে পারে। বা অনেক দিনের ভবিষ্যতের একটা চিন্তা, বারবার আমি চিন্তা করি, কিন্তু সেটা ঘুমের মাধ্যমে প্রকাশ পেতে পারে। শারীরিক অসুস্থতার কথা খুবই গুরুত্বপূর্ণ, শারীরিকভাবে আমি ভালো নেই, এবং ওই যে ভালো নেই সেটাকে আমি বড় একটা রোগ ভাবছি, এটা হতে পারে। এখন কি হয় যে এই যে শর্টফট করার পিছনে কিন্তু এই বিষয়গুলো থাকে। অনেক সময় প্যানিক অ্যাটাক থাকতে পারে আপনাদের ভিতরে। অল্পর ভিতরেই দেখা গেছে যে আমি একদম সেন্সলেস হয়ে যাই, এবং সেই সেন্সলেস থাকা অবস্থায় 1 মিনিট থেকে 1 ঘন্টা পর্যন্ত হয়তো আমি সেন্স থাকি, অহেতুক ভয়। এবং ক্যাফেন বা নিকোটিন যদি খান সেক্ষেত্রে এটা হতে পারে। অনেক ক্ষেত্রে মাদক দ্রব্য যদি গ্রহণ করেন, এই কারণে হতে পারে। এখন এটা কি মানসিক রোগের লক্ষণ হতে পারে, কি মনে হয়? হতে পারে। ওই যে আমি প্রথমে বললাম যে অ্যাসেসমেন্ট করে একজন প্রফেশনাল করতে বলতে পারেন। যেমন অ্যাংজাইটি ডিসঅর্ডার হতে পারে, অথবা বিষণ্ণতা হতে পারে, অনেক সময় ইনসমনিয়া যেটা ঘুমের সমস্যা তার কারণে হতে পারে, প্যানিক ডিসঅর্ডারের কারণেই হতে পারে। আচ্ছা, এখন আসেন যে এই সমস্যার সমাধান কী? রিল্যাক্সেশন এক্সারসাইজ আমি সবসময় বলি, কারণ মনের রোগের ক্ষেত্রে রিল্যাক্সেশন এক্সারসাইজটা খুবই কাজ করে। কারণ এই মনের রোগটা আমার ব্রেনের রোগ, এবং ব্রেনটাকে শান্ত রাখার জন্য ব্রেনের যে এক্সারসাইজ আমরা জানি যে আমরা 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 আমাদের স্বাস্থ্যকে ভালো রাখার জন্য আমরা নিয়মিত ব্যায়াম করি, আমাদের মাসেল হয়, আমাদের আমাদের হার্টটা ভালো থাকে, আমার মনটা ভালো থাকে। এখন এই মনটা ভালো রাখার জন্য আমরা রিল্যাক্সেশন এক্সারসাইজ করতে পারি, মেডিটেশন, ডিপ ব্রিদিং, মাসেল রিল্যাক্সেশন বা প্রোগ্রেসিভ মাসেল রিল্যাক্সেশন আপনারা জানবেন। সঠিক সময় ঘুমের অভ্যাসটা তৈরি করতে হবে, একই সময় ঘুমাতে যাবেন, একই সময় উঠবেন। আপনার ছুটির দিন তাই বলে আপনি সারাদিন ঘুমাবেন এটা যেন না হয়, একটা টাইম করে নেবেন, এটা শরীর মন ভালো থাকবে। আপনার ডায়েটের বিষয়টি গুরুত্বপূর্ণ, অবশ্যই ডায়েট নিয়ন্ত্রণ করা। আপনি একদিন অনেক বেশি খেয়ে ফেলছেন, আবার দেখা গেছে যে 2-3 দিন আপনি ওরকম খাচ্ছেন না, এরকম যদি না হয়, এবং খাবারের সাথে আপনার নিকোটিন এড়িয়ে চলুন, বা ক্যাফিনটা যত কম খেতে পারেন। ব্যায়াম, ফিজিক্যাল এক্সারসাইজটা ভালো, আপনি যদি প্রতিদিন একটু দৌড়ের মতো করে ব্যায়াম করতে পারেন, সেটা আপনার দেখবেন যে আপনার পুরো শরীরের একটা ব্যায়াম হয়ে যাবে। এবং মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শের কথাটা আমি বলবো, সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটা নিয়মিত আপনারা নেবেন। যদি দেখেন যে আপনার ভিতরে অনেক বেশি অস্থিরতা বা উদ্বিগ্নতা হয়, আপনি কোনো রকমের কোনো কাজ করতে পারছেন না, বা মনে হয় কিছুটা আপনার জন্য এফেক্ট ফেলছে, তো সেই জায়গাটাতে অবশ্যই একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আপনারা যেতে পারেন। যদি মনে করেন যে তাদের শরণাপন্ন হতে পারছেন না বা আশেপাশে নেই, সেক্ষেত্রে একজন সাইকিয়াট্রিস্টের কাছে যেতে পারেন, সেটাও আপনাকে অন্তত হেল্প করবে। তবে মনে রাখবেন, অবশ্যই কাউন্সেলিং বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে কাউন্সেলিং সেবাটি অবশ্যই গ্রহণ করবেন। আজকে ভিডিও এখানে রাখছি, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।